তো আজকে আমি ডালপুরি বানাবো, বিহারের স্পেশাল ডালপুরি। তো বিহারে যেভাবে বানায় ডালপুরি সেইভাবে আমি আজকে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। তো বানানোর জন্য এখানে তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা। এই যে দেখুন 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা যতক্ষণ পারবেন ভিজিয়ে রাখবেন। 2 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। এই যে দেখুন ছোলাটা নরম হয়ে গেছে। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর আটা নিয়ে নিয়েছি 150 গ্রাম। আর মশলা কী কী নিয়েছি দেখুন, এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, তো এগুলো গ্রেট করব, কাঁচা লঙ্কা গ্রেট করব, আর ছোলার ডালটাও গ্রেট করব। আর এখানে নিয়েছি কি বলুন তো, গোটা জিরে নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, জোয়ান নিয়েছি, কস্তুরি মেথি নিয়েছি, লবণ নিয়েছি, আর যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই হলো উপকরণ। এবার সাদা তেলে করব, তো এখানে সাদা তেলটা আছে, আর ঘি, আর এই যে ঘি। তো আর লাগছে এই যে দেখুন 2 চামচ পরিমাণের চিনি। তো পুরটা বানানোর জন্য সমস্ত উপকরণ এবার আমি গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি। আদা রসুনটাকে পেস্ট করে নেব, তারপর ছোলাটাকেও পেস্ট করে নেব। তো পেস্ট করে ডালটা এইভাবে গ্রেট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও গ্রেট করে নিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব ডালপুরির। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আপনারা তেল দিয়েও পুরটা বানাতে পারেন, তো আমি ঘি দিয়ে বানাবো। তো ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো জিরেটা তো ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিডিয়াম আছে, আমি মশলাটা এইভাবে ভেজে নেব কিছুক্ষণ। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য মিডিয়াম আছে আমি মশলাটা ভেজে নিই। আদা রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হলুদ আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল অ্যাড করব আমি, মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য সামান্য আমি জল দিয়ে দিলাম। এবার মশলাটা নাড়িয়ে ফাড়িয়ে আমি কষিয়ে নিই। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথিটা। মশলাটা বেশ কষা কষা হয়ে এসছে। এবার আমি ছোলার ডালটা, গ্রেট করার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পুরের মাপে, চিনিটা আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরটা বানিয়ে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে পুরটা আমি ভালোভাবে কষিয়ে পুর তৈরি করে নেব। শুধু নাড়তে থাকবো, এপিট ওপিট উল্টে পাল্টে। নিচে এইভাবে যদি লেগে যায় খুন্তি দিয়ে এইভাবে পুরির জন্য পুরটা আমার বানানো হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, এখন আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে তো ময়দা আছে, আটা আছে, এটা একটা বড় পাত্রে নিয়ে আমি ডোটা বানাবো। বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার ওতে ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এবার আটাটাও দিয়ে দিচ্ছি। আটাটা দিলে ময়দাটা একসঙ্গে মিশিয়ে করলে টেস্টটা ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি জোয়ান 1/2 টেবিল চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
আমি ভালোভাবে মিশিয়ে নিই। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তো এবার ময়ানটা দিয়ে নিই। তো ময়ামটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এই সময় হাতে একটু সাদা তেল নিয়ে ডোটার উপর বুলিয়ে নেব। হাতে নিয়ে নিলাম এই তেলটা, ডোটার উপর আমি বুলিয়ে নিচ্ছি জাস্ট এইভাবে দিয়ে আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো 15 মিনিট পর চাপাটা তুলে নিলাম। এবার ডোটা একটু ঠেসে আমি লেচি কেটে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচি কাটবো। দেখুন রুটির মতো সাইজগুলো করছে। যেহেতু ডালপুরি একটু মোটা মোটা হবে, এইভাবে কেটে নিয়েছি। এবার আমি হাতে নিয়ে কী করবো বলুন তো, এইভাবে গোল করে একটা শেপ দিয়ে এর ভেতরে, পাতলা করব না বেশি, এর ভেতরে পুর দিয়ে দেব। সেই ডালের পুরটা দিয়ে দেব। তো এইভাবে পুরটা দিয়ে প্রত্যেকটা এইভাবে আমি করে নিচ্ছি। তো ডোগুলো তো আমার সমস্ত বানানো হয়ে গেছে। এবার একের পর একটা বেলে নিব। এইভাবে বেশি পাতলা তো করব না। প্রত্যেকটা এইভাবে আমি বেলে নিব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সাদা তেলেই ভাজবো। এবার এক একটা ডালপুরি আমি ভেজে নেব। উল্টে পাল্টে কি সুন্দর ফুলছে দেখুন, টল টল হয়ে ফুলে গেছে দেখুন। এইভাবে এক একটা করে আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে ছড়িয়ে নিলাম। এইভাবে আমি ভেজে নিব। সমস্ত ডালপুরি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দারুণ টেস্টি হয়।